ছোলা দিয়ে সবজি কিন্তু প্রত্যেকের বাড়িতেই কম বেশি হয়ে থাকে, কিন্তু এই সবুজ ছোলা মানে একদমই যেটা কাঁচা ছোলা হয়, এই প্রথম হাতে পেলাম। এত সুন্দর সবুজ রং এই প্রথম দেখলাম। কাঁচা ছোলা দেখতে কিরকম হয়। তো আজকে তোমাদের সাথে এই কাঁচা ছোলারই একটা রেসিপি করে দেখাচ্ছি খুব সিম্পলভাবে। আধ ঘন্টার মতো আমি নুন জলে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে প্রেশার কুকারে নিয়ে নিলাম এই ছোলা, সঙ্গে দুখানা আলু নিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছিলাম, আর এটাকে একটা সিটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। একটুখানি নুন দিয়ে নিয়েছিলাম, দিয়ে তারপরে একটা সিটি মেরে নিচ্ছি। যেহেতু ছোলাটা খুব বেশি শক্ত হয় না, তো একটা সিটিতেই হয়ে যাবে। এরপরে তেল গরম করে তার মধ্যে শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে তার মধ্যে কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি। সেটা কিছুক্ষণ লালভাবে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিয়েছি একটু রসুন থেতো করে। পেঁয়াজ আর রসুনটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি, তারপরে অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা টমেটো। সব কিছু দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি, আর সঙ্গে অ্যাড করে দিয়েছি স্বাদ মতো নুন। এবার একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সঙ্গে ধনে গুঁড়ো, আর একটা ভাজা মশলা রেডি করেছিলাম যার মধ্যে ছিল জিরে আর একটু মৌরি। সেটা ভালোভাবে নেড়ে নিয়ে আমি ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম। তারপরে অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা কিছু কুচিয়ে, ভালোভাবে মশলাটা কষিয়ে নিচ্ছি। ছোলাটা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম, মশলা কষানো হয়ে গেছে। অ্যাড করে দিলাম ছোলা সেদ্ধটা আর আলুটা। আরও কিছুক্ষণ ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে অ্যাড করে দেবো 1 কাপ গরম জল। কালো ছোলার যে আমরা বাড়িতে নর্মালি খেয়ে থাকি সেরকম কিন্তু এই গ্রিন ছোলারও প্রচুর হেলথ বেনিফিট রয়েছে। আমাদের হার্ট ভালো রাখে, সঙ্গে ব্লাড সুগার রিডিউস করে, আর স্কিন চুল দুটোই কিন্তু খুব ভালো রাখে। প্রচুর পরিমাণে ফাইবারে ভরপুর এই ছোলা কিন্তু আমাদের ওয়েট ম্যানেজমেন্টেও হেল্প করে। রান্না কমপ্লিট হয়ে গেল। এবার ওপর থেকে একটু গরম মশলা দিয়ে দিলাম, সামান্য একটু মিষ্টি, আর সঙ্গে কাসুরি মেথি ক্রাশ করে দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তারপরে সার্ভ করে দিলাম। গরম গরম রুটি বা পরাঠার সাথে কিন্তু বেশ লাগে। তো এরকম যদি সবুজ ছোলা তোমরাও পেয়ে থাকো, অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করো। একদম অন্যরকম একটা রেসিপি শেয়ার করলাম। ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। থ্যাংক ইউ।